ছাদের ডেকোরেশন প্রায় শেষের দিকে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজ হলো সরস্বতী পুজোর ঠিক আগের দিন। এখন আমরা চলে এসেছি মাকে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো শঙ্খের ওপর বসে আছে, এটাই হচ্ছে আমাদের মিষ্টি। তোমরা অনেকেই জানতে চাইছিলে ঠাকুর কোথা থেকে নিয়েছি। ঠাকুর নিচে তারাপীঠের একদমই পাশের গ্রাম করকরিয়া মোড় থেকে। তবে সেখানে ৩-৪টে শিল্পালয় আছে, আমরা নিয়েছিলাম একদম মোড় পেরিয়ে শেষের শিল্পালয়। যত্ন সহযোগে মিষ্টিমা এখন উপরে উঠে চলে এসেছে। এবার জলচৌকিটা সাজানোর পালা। মা জলচৌকিটা সাজিয়ে দিয়েছে, আর এখন দিদি আর আমি দুজন মিলে মাকে বসিয়ে দিই। প্যান্ডেল ডেকোরেশন সবকিছু যেন এক জাঁকজমকপূর্ণ ব্যাপার। তবে মিষ্টিমাকে সাজানো কিন্তু এখনো বাকি। সবটা সুন্দর করে সাজানো হলেও ছাদ বাগানের গাছগুলোর জন্য দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার এবছর ভীষণ ইচ্ছা ছিল সরস্বতী মাকে সবুজ রঙের শাড়ি পরানোর। এরই মাঝে চলে এলো অরূপ ভাই আর অনিশ ভাই। উপহার স্বরূপ অরূপ ভাই নিয়ে এসেছে ওর বাড়ির কালী মায়ের ছবি, আর এই মায়ের নামও কিন্তু মিষ্টি। এই মিষ্টিমা কিন্তু আমাদের ভীষণ জাগ্রত। মায়ের মুখখানি দেখলেই মনে হয় মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসে। আমার যে কি ভীষণ পছন্দ হয়েছে, আমি তো খুব খুশি হয়েছি। এদিকে অরূপ সরস্বতী মায়ের জন্য সমস্ত গয়না নিজের হাতে বানিয়ে এনেছে। এরপর আমরা সবাই মিলে কোমর বেঁধে নেমে পড়লাম আমাদের মিষ্টিমা অর্থাৎ সরস্বতী মাকে সাজানোর জন্য। এই কাজগুলোর মধ্যে যে এক অদ্ভুত শান্তি, সেটা না বলে বোঝানো যাবে না। কিভাবে হাসি মজা গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় ঠাকুর সাজানোর পিছনে, সেটা বোঝাই যায়। মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, এবার মাকে গয়না পরানোর পালা। সমস্ত গয়নাগুলো পরানোর পর মায়ের রূপের যেন এক অদ্ভুত পরিবর্তন। শিল্প হলো স্বয়ং মা সরস্বতীর দান। সমস্ত গয়নাগুলো অনুমান করে বানালেও প্রত্যেকটা গয়না যেন মায়ের ওপরে সুন্দরভাবে মানিয়ে গেছে। আর অরূপ ভাইয়ের দুহাতেই স্বয়ং মা সরস্বতীর বাস, তাই ও ঠাকুর সাজানো, ঠাকুরের গয়না বানানো, ঠাকুরের অঙ্গরাগ করা, এমনকি বিয়ের সমস্ত কাজেও একদম নিপুণ। আমি যেন নিজেই নিজের চোখে আর বিশ্বাস করতে পারছিলাম না। মাকে বাড়িতে নিয়ে এলাম, তখন মায়ের এক রূপ, আর যখন মাকে সাজানো হলো তখন যেন মায়ের আর এক রূপ চোখে পড়ল। আমি সবসময় যেটা বলি আর যেটা আমি খুব ভালো করে উপলব্ধি করি, ঈশ্বর জেগে ওঠে ভক্তি। মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী মায়ের রূপের যে পরিবর্তন, সেটা আস্তে আস্তে খুব ভালো করে বোঝা যায়। হাতে হাত লাগিয়ে সবাই মিলে মায়ের সাজসজ্জা সম্পন্ন করতে এখন প্রায় বিকেল গড়িয়ে। এবার আস্তে আস্তে সমস্ত পুজোর জোগাড় শুরু করব। বাকিটা কিন্তু নেক্সট পার্টে নিয়ে আসছি।